শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। গতকাল চলে এসেছিলাম বাতকুল্লায়। বাতকুল্লায় এসেছিলাম রথ দেখার উদ্দেশ্যে নয়, অনেকদিন বাড়ি আসি না তাই। তো এক কাজে দু কাজ, রথ দেখাও হলো, বাড়িতে থাকাও হলো। তো এই যে রথ, এই রথ বহু বছরের পুরনো। মানে আমি জ্ঞান হওয়ার পর থেকে আমাদের বাঁকুড়ার এই দেখছি। এখন তো অনেক রথ হয়। গতকালের রথে যখন বেরিয়েছিলাম তখন রাস্তায় বেশ কিছু রথ দেখতে পেলাম। আর ছোট ছোট রথ তো বাচ্চারা নিয়ে বেরোয়, যেটা আমাদের কলকাতা শহরে গিয়ে আমি দেখেছি যে রথের দিনে বাচ্চারা রথ সাজিয়ে নিয়ে রাস্তায় বের। সেটা এখন আমাদের এই বাঁকুড়াতেও প্রচলন শুরু হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। তো বহু বছর পর রথের মেলায় আর এই রাস্তাটায় খুব একটা বেশি আসা হয় না, এক দুর্গাপুজোয় আর এই রথে। বাজারে সেরকম যাওয়া পড়ে না গাড়ি গেলে, কারণ বেরোনো হয় না। এই হচ্ছে আমাদের ওপার, যেখানে রাখি ধান হাট বলে সেই জায়গা যেখানে মেলাটা বসে। তো রাস্তায় আস্তে আস্তে একটা রথের অনুষ্ঠান দেখতে পেলাম, নাচ করছে মেয়েরা। এই হচ্ছে আমাদের সেই আদি রথ, একভাবে আছে, যেটা মাসি বাড়ি ওনার বাবার যেখানে কাজ করতেন সেই মালিক আমরা তাহলে জেঠু বলেই। এই যে রথ আসতো মাসি বাড়িতে, সেই দিন থেকে যেদিন রথ বিদায় নিত, জগন্নাথ বিদায় নিত, সেদিন থেকে রথের মাসি বাড়িতে আমাদের খানাগুলো লেগেই থাকে। বাবা তো সেই ভোরবেলা বেরিয়ে যেতেন আর রাত্রে বেলাতে বাড়ি ফিরতেন, আর আমরা দুপুর বেলা হলেই চলে যেতাম বাড়ি। আর ভোগের যে প্রসাদ, সেই প্রসাদ খাওয়ার একটা লোক ভালো লাগে ভীষণ। স্কুলে যেতাম, আর স্কুল থেকে গান গাইতে শুনতাম যে কখন ভোগ আরতির গানটা হবে। যেই গানটা শুনতাম, আরতি করে নরকের অমনি মনে ছটফট শুরু হয়ে যেত যে কখন বাড়ি যাবো আর কখন গিয়ে। আরো যখন ছিলাম তখন তো বিয়ের মালা গাঁথা, ফুল তোলা এগুলো পেত। সত্যি আজ সেই জিনিসও নেই, আমার বাবাও নেই। হ্যাঁ, না, আমাদের যেতে বলে ঠিক আছে, কিন্তু আমার তো যাওয়া হয় না। আমি তো থাকি মনে করছি আজকে যখন রথ দেখতে গিয়েছিলাম। আর রথের মেলায় এখন অনেক পরিবর্তন। আগে কত দোকান বসতো, মাটির পুতুলের কাঁচের চুল, নানান রকম রাস্তা জুড়ে দোকান। এখন মানে এবছর আমি দোকানের সংখ্যা অনেক কম দেখি। কিছু মাটির পুতুলের দোকান দেখলাম, আর মেন যে মেলাটা সেখানে তো ঢুকতেই পারলাম না, অসম্ভব গরম আর ভিড়ের জন্য। বাপ বেটি বাপ বেটি যাচ্ছে, মানে আমার মেয়ে কর্তা, দাদা আর আমার মশাই যাচ্ছে মেলা ঘুরতে। তো এই যে কত মাটির পুতুলের দোকান এসেছে। ছোটবেলায় যখন রথের মেলায় আসতাম, আকর্ষণই ছিল এই মাটির পুতুল কেনা। আর ভালো, প্রচুর মাটির পুতুল। আর যেহেতু কিছুদিন পরেই ঝুলন, সেই জন্য রথের মেলার অপেক্ষাটা বেশি করে মানে করতাম যে ঝুলনের জন্য কিছু পুতুল কিনতে হয়। এই আরেকটা রথ জানতে পারলাম, এটাও আমার এক দাদা, মানে চেনা যায় আমার দাদারই এক বন্ধু, গোছের দাদা আর কি, তার। যাই হোক, এই রথ ভ্রমণ করলাম, দড়িতে ছিলাম না কারণ দড়িতে ছোঁয়া যাবে না এবছর। এইবার যাচ্ছি আমরা রথের মেলা যে বসেছে সেই ধান হাটা। একটু শর্ট রাস্তায় গেলাম বাজারের মধ্যে দিয়ে, কারণ রাস্তায় তো ভীষণ ভিড়।
তাই একটু গলি ঘুরে মেলাতে ঢুকছি। বহু বছর পর এই বাজারের মেলায় ফিরে আসছি। এইটা হচ্ছে আমাদের জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে 12 মাস রথ থাকে, মানে জগন্নাথ থাকে। এখন যদি জগন্নাথের আলাদা মন্দির হয়েছে, তো এখানে রথ থাকে। আমরা সেখান থেকে এইসব জায়গায় কদাচিৎ বেশিরভাগ এই বাড়ি কোথাও ওদিকটাতে যাওয়াই এই যে ঢুকছি আমরা। না, এটাই হচ্ছে আমাদের ভাই। তো এবার দেখছি কি প্রচুর গরম। একটু বৃষ্টি হয়েছে, বেশি অল্পই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে গরমটা কমেনি, বরঞ্চ আরো বাড়িয়ে। তো আমি আর রমা মানে বৌদি এই ভিড়ের মধ্যে যেতে যাবেই, তাই বর্পা আর দাদা মেয়েকে নিয়ে ভেতরে গেল। আমি আর রমা বসে বাই। রথের মেলায় যখন বাদাম ভাজা খাবো ভাতও হয় না, মেলা করে বাড়ি ফেরার পথে কিনে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। আবার যে বছর সময় হবে আসবে মেলার রথ দেখতে, পুরোনো স্মৃতি আবারও ফিরে পেতে। তো কেমন থাকলো আমার আজকের রথ দেখা একটু জানবে, আর বাদাম ভাজা খেতে কে কে পছন্দ করে সেটাও জানবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি বাদাম ভাজা খেতে। মেলায় গেলে বাদাম ভাজা আর বেলুন আমার সাইজ মেয়েরা কিনেছে শুধু। আমার ওটা প্যাকেট ওটা বিটিএস এর না যদিও ওটা আমরা আর